হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করলাম। তো আজকে যাচ্ছি হচ্ছে পিকনিক। তো কোথায় পিকনিক যাচ্ছি চলো পুরো ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। আর এই যে পাহাড় দিয়ে যাচ্ছি, শর্টকাট দিয়ে আমি আর বাবু যাচ্ছি পিকনিক। আর রোদ্র উঠেছে কিন্তু তাও সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম। যাই চলো পরে দেখা। এই যে পিকনিকের গাড়ি চলে এসেছে। কি হচ্ছে এখানে? ডিম সিদ্ধ চলে আসছে এখানে মাথা বাড়ি কাজ নাই। বন্ধুরা এই আমাদের হচ্ছে কাজ কর পিকনিকে না হলে ভাত দেওয়া যাবে না তোদেরকে। কাজ করো ফাইনালি কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি। 3টা গাড়ি ছিল আর বাস নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। বলতে চাইছি যে জায়গাটায় পিকনিকে যাব সেই জায়গায় কিন্তু বাস ঢুকবে না, তো তার জন্য হচ্ছে এই জিপগুলো ভাড়া করা হয়েছে আর কি। তো বাবু তো কুকুরে খেতে খেতে চললাম আর কি। যেতে যেতে এই যে জিগজাগ রাস্তাগুলো দেখতে খুব সুন্দর লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পরিচয় পর্বটা সেরে ফেলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমি ভালো আছি। আর আমাদের পিকনিক মানেই এনজয়। আমরা কেন, প্রত্যেকেরই পিকনিক মানেই এনজয়মেন্ট করতেই হবে, তাই না? এই দিনটা আমরা অপেক্ষা করে থাকি 1 বছর কবে আসবে দিনটা, সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে যাব। আর কি বলো তো, আমাদের একটাই প্রবলেম, বেশি দূরে আমরা হচ্ছে যেতে পারি না, যেহেতু ডিউটিও থাকে, যেহেতু সকলকেই যেতে হয় একসাথে, তাই আর কি সেকেন্ড হাফে ওরা যাতে অ্যাটেন্ড করতে পারে পিকনিকটা, সেই রকমই আমরা কাছে পিঠে আর কি করে থাকি। জায়গা তো প্রচুর রয়েছে, প্রত্যেক বছর আমরা যাই, জায়গাগুলো কিন্তু উলট পালট করে যাই। তো এক জায়গায় প্রত্যেক বছর যেতে তো ভালো লাগবে না, তাই আর কি নতুন নতুন জায়গা খুঁজি আর কি। এই জায়গা নিয়ে আমাদের হয়ে যায় কত কিছু, এই জায়গা সিলেকশন করতে করতেই আমাদের যেন দিন ঘনিয়ে আসে। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে রাস্তাগুলো শেয়ার করছি, কতটা সুন্দর। তো আমরা হচ্ছে পিকনিক গিয়েছিলাম এবার ঝুরন্তি টিজিতে, আর খুবই সুন্দর বাগান, মানে বাগানিয়া এলাকা তো জানোই কেমন। আর চলো যেতে থাকো, আমার পাশে থাকো, আর তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি পিকনিকে। আর যেতে যেতে রাস্তার ভিউগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, তাই না আমি ক্লিক করেছি, সেটাই তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিলাম। আর কেমন লাগছে রাস্তাগুলো বলো তো তোমরা, কিন্তু কমেন্টে জানাবে এই রাস্তাগুলো কেমন লাগছে দেখতে। আমাদের এদিকটা কিন্তু সবুজে ভরা, এই যে চাপাতা বাগান, গাছপালা, জঙ্গল, পাহাড়। তো যেতে যেতে এই দেখো লোহার ব্রিজ দিয়ে আমরা চলে এসেছি গন্তব্যস্থলে, যেখানে আমাদের পিকনিক। তো এখানে কিন্তু যেদিন আমরা পিকনিকে গেছিলাম, মানে বলছি কালকে গেছিলাম, আর সেরকম কিন্তু খুব একটা ভিড়ভাট্টা ছিল না, একদম নিরিবিলি জায়গা। আর মোটামুটি আমরা ছিলাম, আর একটা পিকনিক পার্টি ছিল, সেটাও দূরে ছিল, কিন্তু দারুণ এনজয় করেছি। তো চলো সাথে থাকো, পাশে থাকো। তারপর তো এই যে চলে এসেছি, নেমে পড়লাম পিকনিকের জায়গায়। আর পিকনিকের জায়গা বলতেই পিকনিকের জায়গাটা এরকম যে নদী পার করে যেতে হবে। তো চলো দেখতে থাকো। দেখো আমাদের অবস্থা, নদী পার করে পিকনিক। এখানে হবে রান্না বান্না, প্রচুর রৌদ্র ব্লগ শুরু।
কি কেমন লাগছে? নদী পার করে পিকনিক, নদী পার করে পিকনিক, জান্নাত। অন্যরকম একটা ফিলিংস না, নদী পার করে পিকনিক। টিফিন 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 রেডি, টিফিন রেডি হচ্ছে। थैंक यू कितना गंदी है तू তোমারটা मिष्टी মিষ্টি ডিম। मेरे को थोड़ा सा ये दे थैंक यू কিরে সয়তা कोई नहीं सुने होता নিচি कोई दूध रहा टिफिन बॉक्स কইছি আমি তো আগে একটা দেওয়া হলো এখন আরেকটা খাচ্ছে বক্সটা খাই ফেলছে না যাওয়ার সময় আমাকে নিয়ে যাবেন টিফিন তো খাওয়া হলো, চুপচাপ কি বসে থাকবো তা কিন্তু নয়, আর প্রচুর রৌদ্র আর দেখতেই পাচ্ছ। আর তাই না সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম এদিক ওদিক, আর বেশি ভিতরেও যেতে পারছি না। সামনেই পাহাড় রয়েছে, জঙ্গল রয়েছে, চা পাতা বাগান রয়েছে, আর হাতির কিন্তু আনাগোনা জানো তো। আর হাতির বড় বড় ছাপ এখানেও ছিল, মানে রিসেন্টলি বোঝাই যাচ্ছে যে কাল পরশু হাতি এসেছিল। মানে সন্ধে নামলেই কিন্তু হাতির মানে আড্ডা বলতে পারো। তাই আর আমরা এখানে হচ্ছে বেশিক্ষণ স্টে করলাম না, এই যে হাঁটতে হাঁটতে এদিকেই 4-5টা ঘুরলাম, বেশি ভিতরে গেলাম না। এভাবেই সবাই মিলে ঘুরছি আর কি। বলে তো কিছু হয় কোথায় কি এদিক ওদিক ঘুরে তারপর আবার সেই পিকনিকের জায়গায় চলে যাচ্ছি। তারপর গিয়ে চলো একটু আড্ডা মারা যাক, গান বাজনা নাচ, পিকনিক মানে তো এনজয়, তাই না? সেটাই করা যাক। আর পিকনিক আসা গেছে, নাচ হবে না গান হবে না তাই কখনো হতে পারে? আর আমাদের ইউটিউবে একটাই সমস্যা, গান দেওয়া যাবে না। গান দেওয়া গেলে হয়তো এই গানের নাচের মর্মটাই আলাদা রকম হতো, মজাটাই আলাদা। তো আমরা প্রত্যেকে খুব এনজয় করেছি। আর এদিকে রান্না বান্না চলছে, তারই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। ভিডিও বেশি কিছু করতে পারিনি, অল্প অল্প করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে কিন্তু রান্না কিন্তু বসে গেছে আমাদের, আস্তে আস্তে এতটা দেরি হয়ে গেছে, তাই আর কি রান্নার তোড়জোড় কিন্তু চলছে। আর এদিকে কিন্তু ড্যান্স আর থেমে থাকছে না, কন্টিনিউ হয়ে যাচ্ছে। এইভাবেই সারাটা দিন আমরা কিন্তু ওই হুল্লোড় করেই কাটিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের স্যারও নাচছে আমাদের সাথে, খুব মজা করেছি, বলার ভাষা নেই। তারপর তো অনেকক্ষণ ধরে নাচানাচি হচ্ছে না, ভাবছি একটু ওদিকটাও একটু ঘুরে আসি। ওদিকটা তখন গেছিলাম, অন্যদিকে যাই। কে ওর পিসি? হ্যাঁ ওর থেকে তো ওই নদীটাই না ভালো আছে। চল গ্রামটা এখানে মাছ মারতেছে না কি করছে? এই রোদের মধ্যে ভালোই ঘুরলাম এদিক ওদিক, মনেই হচ্ছে না যে শীতকাল, আর এত রৌদ্র উঠেছে। তো আবার কিন্তু এখানে চলে এলাম, একটু বসি, খেয়ে দিয়ে আবার কিন্তু নাচা গানা তো হবেই। তো একটু রেস্ট করছি, ঘুরছি, আবার ড্যান্স, আবার রান্নাবান্না দেখছি, এই সবই চলছে কন্টিনিউ। আর দেখতে পাচ্ছ আর সবাই কিন্তু গানের তালে তালে শায়রি নাচ গান চলছেই, থামছে আর না। আমাদের এত আনন্দ হয় যে কি বলবো, দেখতেই পাচ্ছ তার নমুনা। আর খুব এনজয় করি, এভাবেই আমরা সকলে একসাথে মিলে।
আর জানো তো এই জঙ্গলের মাঝেও কিন্তু বস্তি রয়েছে, আর তার মাঝেও এখানে কিন্তু জ্বালানির জন্য আর দেখো মহিলারা কিন্তু মাথায় বোঝা বোঝা করে লাকড়ি নিয়ে যাচ্ছে। এই লাকড়ি দিয়েই কিন্তু রান্না বান্না হবে। তো বন্ধুরা, আমি যেখানে ভয়েস দিচ্ছি আশপাশ থেকে অনেক আওয়াজ আসছে, একটু মানিয়ে নিও। আর জানো তো বাবু তো খুব একটা কোথাও যায় না, আমার সাথে গেছিল, ও খুব এনজয় করেছে। তো বাবুকে বলছি চলো বাবু আশপাশটা আর একটু ঘুরে আসি, আর হচ্ছে কিছু ফটোও তুলি। আর আসার পর থেকে এতটা ব্যস্ত হয়ে গেছি যে একটা মানে ফটোও তোলা হয়নি। তো এখন তো ফটো আমাদের দরকারই হয়, তাই না? তো ভাবছি চলো একটু মানে ক্লিক করা যাক ফটো। তা আমি আর বাবু এদিকে চলে এলাম, একটু ঘুরেও নিচ্ছি। আর সামনে একদম নদীটা ছিল, ওখানেই রান্নাবান্না হচ্ছিল, আরও বেশি ভালো লাগছিল। আর জলটা একদম পরিষ্কার। আর এদিকটা কিন্তু দেখো ভাত হয়ে গেছে, আর মোটামুটি কিন্তু রান্না প্রায় শেষের দিকেই। এদিকে চাটনিও হয়ে গেছে, নেমে গেছে, এগুলো তো আগেই হয়ে যায় আর কি। তারপর হচ্ছে মিষ্টি আছে, মানে কি হয়েছে আর কি সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। আর এর আগের বছর না অনেক কিছু আইটেম ছিল, কেউ না আর খেতে পারে না জানো তো, তার জন্য এবার আইটেম খুব কম রাখা হয়েছে। চিকেন, মাটন, এদিকে মাটন রান্না হচ্ছে, আর তার জন্য না আমরা আইটেম কমিয়ে দিয়েছি। সবাই তো নাচা গানা মানে এদিক ওদিক ঘোরাঘুরি আর পকোড়া এগুলো তো খেতেই থাকি, পেট না একদম ভার হয়ে যায়। আর শেষে না আমরা সেইভাবে খেতেই পারি না, অনেক জিনিস নষ্ট হয়ে যায়। তাই আর কি আমাদের আইটেম একদম কমিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু গরম গরম পকোড়া মানে ভাজছে, আর এদিকে সবাই আমরা কিন্তু পকোড়া খাচ্ছি আর কফি খাচ্ছি আর এনজয় করছি। তো এই দেখো তরকারিটা হয়েছে নিরামিষ তরকারি, আর এদিকে ডাল, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর খাবারের এরকম ভিডিও দিতে আমার খুব ভালো লাগে, তাই একটু ভিডিও করেছিলাম। আর তারপরে এই যে সব রান্নাবান্না শেষ, একটু পরে সন্ধে নেমে আসবে, তাই না তাড়াতাড়ি আমরা সবাই বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। তো এই যে খাবার খেতে বসেছি, তো একটু ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই যে আমাদের পিকনিক খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বাড়ি ফিরবো আর কি, তাই হচ্ছে লাস্ট ভিডিও করছি। বাই 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 বাই, সকলকে টাটা টাটা, ভালো এনজয় করলাম। এই দেখো যেতে যেতে একদম কিন্তু সন্ধে হয়ে গেছে, আর এখান থেকে কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে যেহেতু এখানে হাতির আড্ডা। তো চলো আজকের পিকনিকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের মতো বিদায় নিলাম, টাটা, ভালো থেকো।